জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রাম শহরে অবস্থিত একটি জাদুঘর। আজ আপনাদের জিয়া স্মৃতি জাদুঘর দেখাবো। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থে বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে। 1913 সালে তৎকালীন ব্রিটিশ সরকার এই ভবনটি নির্মাণ করে। পূর্বে এটি চট্টগ্রাম সার্কিট হাউস হিসেবে ব্যবহৃত হতো। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালের মে মাসে চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম সার্কিট হাউসের 4 নং কক্ষে ওঠেন। 30 মে একটি সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন। সে বছরের 3রা জুন সার্কিট হাউসকে একটি জাদুঘরে রূপান্তরের জন্য সরকারের প্রস্তাব গৃহীত হয় এবং 1993 সালের 6 সেপ্টেম্বর এর উদ্বোধন করা হয়। এখানে জিয়াউর রহমানের ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী সংরক্ষিত রয়েছে। এটি মূলত রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের স্মৃতি জাদুঘর। এখানে ইতিহাসের অন্যতম একটি হত্যাকাণ্ডের কিছু নমুনা আছে। এখানে একটি লাইব্রেরিও আছে। স্মৃতি জাদুঘরটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ পরিচালিত। এটি জিয়াউর রহমান কেন্দ্রিক স্মৃতি জাদুঘর হলেও এখানে তার ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী ছাড়াও মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন ও দুর্লভ ফটোগ্রাফ সংরক্ষিত আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল কালুরঘাট বেতার কেন্দ্রের ট্রান্সমিটারটি, যা নিয়ে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান প্রথমে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণা জারি করেছিলেন। স্মৃতি জাদুঘরে মোট 17টি গ্যালারি রয়েছে। এই গ্যালারিতে রয়েছে জিয়ার মুক্তিযুদ্ধ পূর্ববর্তী জীবন, স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, সেনানায়ক জিয়া, রাজনীতিবিদ জিয়া, রাষ্ট্রনায়ক জিয়া এবং স্বনির্ভর বাংলাদেশ। আপনারা সময় এবং সুযোগ পেলে অবশ্যই এই জাদুঘরটি ঘুরে দেখবেন। আপনারা ভিডিওতে শহীদ জিয়ার জাদুঘরটি দেখছেন। 2006 সালে নির্মিত ভবনটির পিছন ভাগে একটি নতুন প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। এই ভবনে একটি সেমিনার হল ও লাইব্রেরি স্থাপন করা হয়েছে। এটি চট্টগ্রাম বা চিটাগংয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত। আপনার সময় এবং সুযোগ পেলে চট্টগ্রাম বেড়াতে গেলে বাংলাদেশের এই ঐতিহাসিক জাদুঘরটি ঘুরে দেখবেন। আগেই বলা হয়েছে এটি একটি জাদুঘর, চট্টগ্রাম শহরে অবস্থিত জাদুঘর। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থে বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে। 1913 সালে তৎকালীন ব্রিটিশ সরকার এই ভবনটি নির্মাণ করে। পূর্বে এটি চট্টগ্রাম সার্কিট হাউস হিসেবে ব্যবহৃত হতো। নতুন সার্কিট হাউসও এর পাশেই অবস্থিত। দেখা হবে নতুন